এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে পড়া একদম কম খরচার এবং যে রিটার্ন অনেকটাই বেশি। জাস্ট 4 থেকে 5 দিন আগে আমি ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে বাড়ি আসছিলাম। তো আমার সঙ্গে আমার এক পাড়ার এক ভাইয়ের সঙ্গে দেখা। সে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করে চাকরি পেয়ে বেঙ্গালুরুতে চলে গেছিলো। 8 থেকে 9 মাস বেঙ্গালুরুতে কাজ করার পরে সে কলকাতা ব্যাক করে সে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন রে বাবু, কী প্রবলেম হলো? ও বললো, যে পরিমাণ টাকা আমি ইনভেস্ট করেছি, 4 থেকে 4.5 লক্ষ টাকা দিয়ে আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, কিন্তু ওখানে গিয়ে আমি যে পরিমাণ টাকায় মাইনে পাচ্ছি তাতে ঘর ভাড়া দিয়ে থেকে খেয়ে পোষাচ্ছে না এবং এত স্ট্রেসড লাইফ, তাই আমি চলে এসেছি, এসে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। তাই সাবজেক্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা উচ্চ মাধ্যমিক পাস করে ভুল সাবজেক্ট সিলেকশন করলে তুমিও বিপদে পড়বে। সাবজেক্ট সিলেকশনসের বেসিক ফান্ডামেন্টালস আমি আমার অন্যান্য ভিডিওসেও বলেছি। এমন সাবজেক্ট নির্বাচন করো যেই সাবজেক্টটার মার্কেটে ডিমান্ড আছে অনেক এবং যেটার যোগান মানে সাপ্লাই আছে অনেক কম, মানে আমাদের হিরের মতন, মানে ডিমান্ড প্রচুর, হিরে কিছু খনি থেকে পাওয়া যায়, তো হিরের দাম লাখ টাকা। তুমি এমন সাবজেক্ট সিলেকশনস করলে যেটাতে মার্কেটে ডিমান্ড আছে এতটা এবং তার যোগান বা সাপ্লাই আছে এতটা, তাহলে সেটার কিন্তু চাহিদা কমে যাবে, মূল্য কমে যাবে। অ্যাজ লাইক ওয়াটার, জল খুব প্রয়োজনীয়, জলের অপর নাম জীবন, কিন্তু তারপরও দেখবে জল মাত্র বিক্রি হয় 10 টাকায়, একটু আর তো ফ্রিতেই পাওয়া যায়। এখন তো শহরে 10 টাকা দিয়ে লোকে কেনে, 20 টাকা দিয়ে কেনে, কিন্তু গ্রামেগঞ্জের দিকে ফ্রিতেই যোকে জল পান করে। কারণটা কী? কারণ হচ্ছিল জল এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সব জায়গায় জল অ্যাভেলেবেল। তাই তুমি এমন সাবজেক্ট নিয়ে পড়ছো যেই সাবজেক্ট নিয়ে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করছে, সেই সাবজেক্ট নিয়ে তোমার কেরিয়ারে সফল হওয়ার সম্ভাবনা একদম কম। অন্য একটি ছেলে এমন একটা সাবজেক্ট নিয়ে পড়ছে যেই সাবজেক্টটা নিয়ে অল্প স্টুডেন্ট পড়াশোনা করছে, তার সফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এটা সিম্পল ইকুয়েশন, এটা বোঝার জন্য আলাদা কোনো রকিং সায়েন্স দরকার লাগে না। তো ফ্রেন্ডস, কোন সাবজেক্টটা পড়াশোনা করার খরচা খুব কম? আমি আমার দীর্ঘদিন পড়াতে গিয়ে আমি দেখেছি হলো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এই সাবজেক্টটি নিয়ে পড়ার খরচ একদম নমিনাল, একদম কম। কারণ এই জার্নালিজম মাস কমিউনিকেশনে পড়তে ডিফারেন্ট যে কলেজেসগুলো রয়েছে খুব সামান্য, কিছু কলেজে বছরে লাগে 5,000 টাকা, কিছু কলেজে লাগে বছরে 8,000 টাকা, কিছু কলেজে লাগে বছরে 10-12 হাজার টাকা, কিছু কলেজে বছরে লাগে 15 থেকে 16 হাজার টাকা। মানে তুমি তোমার বাজেট বুঝে, তুমি যদি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হও, তোমার জন্য 4-5 হাজার টাকা কলেজ আছে। তুমি একটু উচ্চ মধ্যবিত্ত পরিবার কলেজ হলে 10-12 হাজার টাকার কলেজ আছে। তুমি যদি খুব বড় লোক হও, তুমি 30 হাজার টাকার কলেজে ভর্তি হতে পারো। তুমি যদি একদম কোটিপতির ছেলে মেয়ে হও, তুমি আবার প্রাইভেট কলেজে গিয়েও লাখ লাখ টাকা খরচা করে পড়াশোনা করতে পারো। সো হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু ইট তোমার বাজেটের মধ্যে। বা পড়াশোনার সিলেবাস একই ফলো করা হয়, কারণ প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা ইউজিসি গ্র্যান্টেড কলেজ, মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের সিলেবাস প্রত্যেকটা ইউনিভার্সিটি কম বেশি প্রত্যেকটা কলেজই ফলো করে। তাই সিলেবাস পড়াশোনা সব জায়গাতেই অলমোস্ট এক। তাই কম খরচায় ভালো কেরিয়ারের জন্য এটা একটা অপশান। সেকেন্ড, এই সিলেবাস সাবজেক্টের মধ্যে খরচা আরও কম, কোনো বইয়ের খরচা লাগে না। তুমি যেখানেই পড়বে, আমাদের কাছে পড়ো, অন্য কোথাও যেখানে পড়ো, তুমি সমস্ত নোটস তোমার স্যার ম্যামরা তোমাকে দিয়ে দেবে। তো তুমি বইয়ের খরচা এই সাবজেক্টটার মধ্যে জিরো, জাস্ট জিরো। এবার শখে তুমি একটা বই কিনলে সেটা অন্য বিষয়, 2টো বই কিনলে অন্য ব্যাপার, বা লিটারালি বই কেনার দরকার লাগে না। তো একটা ফ্যান্টাস্টিক বিষয় এই সাবজেক্টটি। এই মুহূর্তে যারা ফ্রি অফ কস্টে করতে চাইছো তাদের জন্য একটা দুর্দান্ত একটা অপরচুনিটি। আমি এবং আমাদের এন্টায়ার ফ্যাকাল্টি টিম আমরা ফ্রি অফ কস্টে আমরা জার্নালিজম মাস কমিউনিকেশনসের ট্রেনিং করাচ্ছি অনলি উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং কলেজে ভর্তি হবে। এবার কলেজে তো কোনো সাবজেক্ট নিয়ে পড়বে, হয় বাংলা নিয়ে পড়বে, নতুবা জিওগ্রাফি নিয়ে পড়বে, নতুবা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়বে। সেই সমস্ত ছেলে মেয়েদের কাছে প্রপারলি ইনফরমেশন বা তথ্য নিয়ে সাবজেক্টটির জন্য তুমি জার্নালিজম মাস কমিউনিকেশনে ইন্টারেস্ট তোমার রয়েছে বা ভিডিওটা দেখে ইন্টারেস্টিং লাগছো, তো তুমি আমাদের ফ্রি ক্লাসেসগুলো জয়েন করো। প্রত্যেক সপ্তাহে একদিন করে হবে গুগল মিটে অনলাইনে। জাস্ট তার জন্য কী করতে হবে, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে লেখো এইচএস পাস করেছো অথবা আগের বছরে করেছো, এবছর তুমি কলেজে ভর্তি হতে চাইছো, লিখে দাও জয়েন মি ইন দ্য ফ্রি জার্নালিজম ওয়ার্কশপ গ্রুপ। ঠিক আছে, তাদেরকে আমরা জানাবো হচ্ছে কলেজ অ্যাডমিশন প্রসেস, সাবজেক্টসের মধ্যে কী আছে, কেরিয়ার অপরচুনিটিস কী আছে, সব কিছু তোমরা ওই ফ্রি ওয়ার্কশপগুলোতে জানতে পারবে। অলরেডি প্রায় 170 থেকে 80টা ছেলে ওই গ্রুপটির মধ্যে রয়েছে এবং তারা বিনামূল্যেই ক্লাসটি করছে। তা এই জার্নালিজম মাস কমিউনিকেশনে খরচা কম, কেরিয়ার অপরচুনিটি অনেক। তুমি নিউজ চ্যানেলে চাকরি করতে পারো, রেডিওতে কাজ করতে পারো, নিউজ পেপারে কাজ করতে পারো, ম্যাগাজিনে কাজ করতে পারো, অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মসগুলোতে তুমি কাজ করতে পারো। ইউ উইল হ্যাভ মাল্টিপল অপরচুনিটিস এই ফিল্ডে কাজ করার জন্য। তো গাইস,
আর কিছুই নয়, জাস্ট একটা মেসেজ করো, তোমাদের ফ্রি ওয়ার্কশপসগুলো জয়েন করো। সমস্ত তথ্য প্রত্যেক সপ্তাহে গুগল মিটে ক্লাসেস হয় আমাদের, পেয়ে যাবে। এর জন্য একটি টাকাও দিতে লাগবে না, কিন্তু একটাই কন্ডিশন হতে হবে, তুমি এবছর উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হচ্ছ, সেই জন্য তুমি করতে চাইছো বিষয়টি, জানতে চাইছো বিষয়টি। অপেক্ষা রইলাম তোমাদের SMS-এ। দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে। হোয়াটসঅ্যাপ করো, এক্ষুনি গ্রুপে তোমাদেরকে আমি জয়েন করিয়ে নিচ্ছি।